তো এই যে দেখো প্রচুর বোগানভেলিয়া গাছ আছে ওখান দিয়ে, তো আলোতেও তো খুব ভালো দেখা যাচ্ছে না। এই যে একটা, তো এই যে আলোগুলো আসলে ভালো দেখা যাচ্ছে। তো তার মধ্যে থেকে এই যে আমরা কাটুরি নিয়ে এসেছি, এই কালারটা কিনেছি, তো এটা পরে বাড়িতে গিয়ে আমরা দেখাবো। আর হচ্ছে তো এই একটা কালারই আপাতত আমরা নিয়েছি, দেখা যাক বাড়িতে গিয়ে লাগিয়ে দেখবো কীরকম হয়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভালো হলেও খারাপ হলেও। ওই যে পিঙ্ক কালারের একটা, হ্যাঁ এটা পিঙ্ক না, একই তো কালার মনে হচ্ছে সব দেখে। ওই সামনের দিকে থাকতে পারে ওটা, তো একই কালার মনে হচ্ছে রাতেরবেলা অন্ধকারে সব। জানি না এটা বাড়িতে গিয়ে পিঙ্ক কালার বেরোবে কিনা। না না, এটা পিঙ্ক কালার, এটা পিঙ্ক, এটা পিঙ্ক। আমাদের বাড়িতে যেটা ডিপ পিঙ্ক ওইটা, হ্যাঁ ছাদে তুলে দেওয়ার জন্য নেওয়া যেতে পারে। এগুলো না, তো এটার একটা নিয়ে নাও না, পিঙ্ক কালারের দুটো ভালো লাগবে। একটাই তো পিঙ্ক কালার আছে বাড়িতে। এটা চুরি করছি এখন, ভালো করেই করি না, সরকারের জিনিস আমাদের কি। তো এই যে কাটা, সব কাটা হয়ে গেছে, এখন এগুলোকে নিয়ে আমরা বাড়ি যাব। তো বাড়ি গিয়ে দেখা হবে, তাই না? সরকারের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছি, এবার বাড়ি গিয়ে লাগাবো। তো যদি ভালো হয় সেগুলোও দেখাবো, খারাপ হলেও দেখাবো, ব্যর্থ হলেও দেখাবো, সফল হলেও দেখাবো। কিন্তু সফলটা দেখাবো না, সবকটাই দেখাবো, তাই না? এই যে, তো এই যে যে ডালগুলো আমরা কালকে কেটে নিয়ে এসেছি, এগুলোকে এখন হচ্ছে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো দেখো একটা রাত থাকতে না থাকতেই গাছগুলো পুরো কীরকম হয়ে গেছে প্রত্যেকটা ডাল। আর এখানে যে এক বালতি জল নিয়ে নিয়েছি, তো এবার এই জলের মধ্যে আমি এগুলোকে চুবিয়ে রাখবো। এই যে সবকটা গোড়া আমি একদিকে নিয়ে নিয়েছি, তো এই গোড়া ধরে সবটা আমি জলের মধ্যে রেখে দেবো। তো ঠিক কতদিনের জন্য রাখতে হবে আমি খুব একটা জানি না, তো যখন লাগাবো তখন আবার বলবো। এই যে কি দারুণ লাগছে। আর এখানে যে যে গাছগুলো এনে রাখা হয়েছিল সেগুলোকে এখন ছোট ছোট করে সব পাতা ফেলে দিয়ে কাটিং সাইজ করে নেওয়া যাচ্ছে। আর এখানে হচ্ছে মাটি, হ্যাঁ মিডিয়া রেডি করেছি, মানে এটাতে এখন আমরা লাগাবো। আচ্ছা, দিয়ে এটাতে এখন রেখে দেবো 30% গার্ডেন সয়েল, হ্যাঁ, আর 20% গোবর সার। আচ্ছা, এটা আছে ফাঙ্গিসাইড, সাফ। এটা কি, এটা কি? কাটিং অ্যাসিড। আচ্ছা, এই তো লেখা, এই দে রুট হরমোন। ওকে, এই গাছগুলো তো আমরা তুলে নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো। আর এটা হচ্ছে আমাদের বাড়িতেই যে ফুল গাছগুলো আছে সেখান থেকে আমরা কেটে নিয়ে এসেছি। তো এটাও লাগিয়ে দেখবো, ওটাও লাগিয়ে দেখবো যে কোনটা ভালো হয়। এটা অবশ্য 3-4 দিন হয়ে গেছে রেখে দিয়েছি, আর এটা আমরা এখনই কেটে নিয়ে আসলাম। ফুলগুলো দেখো কি সুন্দর, দুটো কালার। ডালগুলো কাটা হয়ে গেছে, আর এখন এই বাটিতে কি দিচ্ছ? ফাঙ্গিসাইড। এরপর কিছুটা জল, মোটা করে ফাঙ্গিসাইড গুলিয়ে নিয়ে গাছগুলো কাটা যায়, এগুলো লাগে। এই যে এগুলো দিয়ে, তাহলে ওই তো যে, ও উপর দিয়ে কেন, কি হবে তাহলে এটাতে? ফাঙ্গাস লাগবে না। এই যে ফাঙ্গাস লাগবে না, ফাঙ্গাস। এই যে সবকটা ডালে এগুলো লাগানো হয়ে গেছে, এই যে এই ছোট ছোট এগুলোতেও লাগানো হয়ে গেছে, এই পাশগুলোতে দেওয়া হয়নি। এবার এটাকে হচ্ছে গিয়ে হালকা পাতলা করে নিয়েছে, এই যে এবার এগুলোতে চুবি দেবে। এটা পাতলা করার কারণ, এবার রুট হরমোন দেবো।
হ্যাঁ ভিজিয়েও নিলাম আর একটু রুট হরমোন দেবো, রুট হরমোন। কাটিং ইট। তো এই গ্লাসগুলোর মধ্যে এখন হচ্ছে একটা কাঠি দিয়ে সুন্দর করে ফাঁকা করে নেব, কেননা যখন হচ্ছে আমরা গাছগুলোকে বসাবো তখন যাতে তার গায়ে কোনো রকম মানে চোট না লাগে সে কারণে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এই যে রুট হরমোন দিয়ে আমরা গাছগুলোকে সুন্দরভাবে এই যে ফাঁকা করে রাখা ছিল সেখানে সুন্দরভাবে বসিয়ে দেব, যাতে এর মধ্যে বললাম আগেই যে কোনো রকম যাতে ক্ষতবিক্ষত মানে তার শরীরে যাতে কোনো চোট না লাগে সে কারণে। তো এইভাবেই হচ্ছে আমরা সমস্ত গাছগুলোকে বসিয়ে নিই। তো প্রত্যেকটা গাছের এই যে পেছনটাতে যেখানে যেখানে বসাবো তো সেখানে হচ্ছে এই রুট হরমোনগুলো একটু বেশি বেশি করে দিয়ে গাছগুলোকে বসাতে হবে। আস্তে আস্তে সমস্ত গাছগুলোকে বসিয়ে নিয়ে এবার সব গাছগুলোকে বসিয়ে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা শীতকালে গাছগুলো লাগাচ্ছি তাই জন্য এগুলোকে আমাদের আইসিইউ পদ্ধতিতে করতে হবে, যে কারণে আমরা হচ্ছে বাজার থেকে এই চিল কাগজগুলো কিনে নিয়ে এসেছি। এবার এগুলো দিয়ে সমস্ত গাছগুলোকে ঢেকে দেব আর তার সাথে এই হচ্ছে গার্ডার দিয়ে মুড়ে দেব, যাতে বাইরের কোনো রকম কোনো হাওয়া বাতাস কোনো কিছু ভেতরে না প্রবেশ করতে পারে। অ্যান্ড ফাইনালি সব কটা গাছ আমাদের এই প্রসেসে রাখা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা টানা 16-17 দিনের জন্য রেখে দেবো আইসিইউ পদ্ধতিতে, কোনো রকম কোনোভাবে নাড়াচাড়া না করে। তো এই যে 17 দিনের মাথায় এই গাছগুলো বেঁচেছে, এই কটা এই এই সরু সরু এগুলো হচ্ছে আমাদের বাড়ির যে গাছ ছিল সেগুলো, তাই তো? আর আমরা যে চুরি করে নিয়ে এসেছিলাম রাস্তা সেটা এই একটা হয়েছে, আর বাকি এগুলো তো কি হবে না? ফাঙ্গাস লেগেছে কোনগুলোতে? এখন রোদে শুকিয়ে গেছে, সবই লেগে গেছে। তো 17 দিনের মাথায় এই গাছটা এত সুন্দর হয়েছে। তো এখন শিকড় হয়নি, শিকড় হয়নি এখনো, পাতা হয়েছে শুধু। ফাইনালি 2 মাসের মাথায় আমাদের গাছগুলো দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। তো তার মধ্যে 4টে গাছ বেঁচেছিল আর যে রাস্তা থেকে আমরা এনেছিলাম তার মধ্যে আরও একটা গাছ আমাদের বেঁচে গেছে। টোটাল 6টা গাছ বেঁচেছে। তো একটাতে হচ্ছে শিকড় বেরিয়েছে আর বাকিগুলোতে এখনও শিকড়টা গাছের খুব একটা বেরোয়নি, অল্প অল্প দেখা দিচ্ছে। আর এই যে যেই গাছটা হচ্ছে সবথেকে বড় দেখতে পাচ্ছ, এই গাছটাতেই কিন্তু ছোট ছোট করে শিকড় বের হওয়া শুরু করে দিয়েছে। আশা করি আমরা আরও অনেক সাকসেস পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাদের কাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিও আর এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো পরবর্তী স্টেপে গাছটা কতটা সুন্দর হয় সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব।